নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ফ্রাইড চিকেন কারি। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। ফ্রাইড চিকেন কারি বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম মতো চিকেন নিয়েছি। এখানে আমি বোনলেস ও বোন সহ দু রকমেরই চিকেন ব্যবহার করছি। প্রথমেই দেখো চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো দেখো চিকেনটা ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেব হাফ পাতিলেবুর রস, এরপর দেব 1.5 চামচ মতো আদা রসুন বাটা, এরপর দেব ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, দেব ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, দেব 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো টক দই। এখানে আমি জল ঝরানো টক দই ব্যবহার করছি। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সাদা তেল, দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। তোমরা চাইলে এখানে কিন্তু লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো। চিকেনটা বেশ ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এবার আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য চিকেনটা রেস্টে রেখে দেব। অন্যদিকে দেখো একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা তাওয়া গরম করে তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো গোটা ধনে, দিয়ে দিয়েছি 8 থেকে 10টা গোটা গোলমরিচ, দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব 6 থেকে 7টা আমন্ড, দিয়ে দেব 7 থেকে 8টা কাজু বাদাম, দিয়ে সব কিছু হালকা করে একটু ড্রাই রোস্ট করে নেব। মশলাটা ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেলে এবার মশলাটা ঠান্ডা করে নেব, আর এরপর একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। তাতে দিয়ে দেব একটা টমেটো, দিয়ে এবার সব কিছু ভালো করে একটু পেস্ট করে নেব। এরপর দেখো কড়াই গরম করে তাতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে। তো দেখো তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এবার এক এক করে চিকেনগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করে রেখে চিকেনগুলোকে ফ্রাই করে নেব। চিকেনগুলোকে ফ্রাই করার সময় একদমই কিন্তু ঢাকা দেব না, তাহলে কিন্তু চিকেন থেকে অনেকটা পরিমাণ জল বেরোবে। এবার 10 মিনিট পর চিকেনগুলো যখন একটা সাইড হয়ে যাবে তখন অপর সাইডটাও উল্টে দেব। চিকেনের প্রত্যেকটা সাইড হতে 10 থেকে 15 মিনিট মতো সময় লেগেছে। চিকেনগুলোকে উল্টে পাল্টে নেওয়ার পর যখন দেখবে চিকেনগুলোর গায়ে এইরকম দাগ লেগে এসছে, তখন কিন্তু চিকেনগুলোকে তুলে নেব। অন্যদিকে দেখো আবারও কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। তার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজটা এবার আমি হালকা করে একটু ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসবে তখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ কারি পাতা। কারি পাতাটা দিয়ে দেওয়ার পর হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দেখো যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এই সময় দিয়ে দেব। দিয়ে এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা যাতে নিচ থেকে লেগে না যায় তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ জল অ্যাড করব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন বেশ ভালো করে কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন এতে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। এবার মশলার সাথে চিকেনগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে চিকেনটা ভালো করে মেশানো হয়ে গেলে এই সময় পরিমাণ মতো নুনটা দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দেখো আমি 5 মিনিটের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। তোমরা চাইলে কিন্তু এই সময় অল্প পরিমাণ জল ব্যবহার করতে পারো। চিকেনটা ফ্রাই করার সময় যেহেতু 90% সিদ্ধ হয়ে গিয়েছিল, তাই বাকি 10% যখন সিদ্ধ হয়ে যাবে তখন এতে দিয়ে দেব এরা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কার পরিমাণ দেবে। এরপর দিয়ে দেব
1 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিলে রেডি হয়ে যাবে ফ্রাইড চিকেন কারি। চিকেনের এই রেসিপিটি তোমরা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারবে। আজকে তোমাদের এই ফ্রাইড চিকেন কারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।